সরকার গণমাধ্যমের বিবর্তন ও গণমানুষের গণমাধ্যম হিসেবে দেখতে চায় উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কাগজে কলমে যতটুকু সংস্কার করা সম্ভব ততটা এই সরকার করে যেতে চায়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা, যেখানে প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি উঠে আসে। সরকার আপনাকে বড় জোর পলিসি দিতে পারে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা পুরোপুরি মিডিয়ার হাতে। এখন বলেন যে এত টাকা আমি দিব, আয় আসবে কোত্থেকে? ডিটিএইচ গুলোকে আপনার আইন করে দিবে যে ডিটিএইচ গুলো আপনাদের যে সেলস আছে সেটার ডাটা তো ট্রান্সপারেন্ট, তারা জানে প্রতি হাউসে কয়টা কানেকশন আছে, সেখান থেকে আপনাকে 30%, 40%, 50% রেভিনিউ শেয়ার করবে। আলোচনায় বিজিসির ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ, তবে এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশ আগাবে না। বলেন, গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কেই নেতৃত্ব দিতে হবে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় আসলে গত এক বছরে গণমাধ্যমের জন্য কি করেছে? যেসব টেলিভিশনের জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ, সেগুলো 1, 2, 3, 4, 5 নম্বরে আসে। যে পত্রিকার 1 কপি সার্কুলেশন নাই, সেই পত্রিকাকে 2.5 লাখ দেখিয়ে সুবিধা দেয়া। সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেয়া। সরকার এটা নিয়ে একটা কথাও বলেনি এখন পর্যন্ত। সভায় গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন উপদেষ্টা। এত বছর যাবৎ নিজেদের অবস্থা কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে। এবং মব জাস্টিস যখনই হচ্ছে, আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি। এছাড়া সভায় ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার বিষয়েও গুরুত্ব আরোপ করেন। কেন লেখা হচ্ছে না? অন্যান্য ধরনের ভয়ভীতির জন্য হয়তো আপনারা লিখছেন না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।